যে মানুষটা আজ তোমার চোখের জল দেখে মুচকি হাসছে, তোমার অসহায়তা নিয়ে বন্ধুদের আড্ডায় মজা ওড়াচ্ছে, তাকে আজ কোনো জবাব দেওয়ার দরকার নেই। কোনো টেক্সট নয়, কোনো কল নয়, কোনো স্ট্যাটাস দিয়ে বোঝানোর দেওয়ার দরকার নেই। শুধু একবার, শুধু একবার জীবনের এই চরম শূন্যতার জায়গায় দাঁড়িয়ে শুধু একবার নিজের মেরুদণ্ড সোজা করে ঘুরে দাঁড়াও। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধু, আজ যে তোমার পতন দেখে হাসছে, কাল তোমার উত্থান দেখে সে রক্ত কাঁদবে। তার প্রতিটি রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য তোমার একটা শব্দও খরচ করার, উচ্চারণ করার প্রয়োজন নেই। তোমার নীরবতা আর তোমার সাফল্যই তার বুকে সবচেয়ে বড় পেরেকটা পুঁতে দেবে। আজকালকার দিনে সম্পর্কগুলো কেমন জানো? ঠিক যেন ইউজ অ্যান্ড থ্রো কলমের মতো। তোমার যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তুমি যখন তোমার সর্বস্ব দিয়ে একটা মানুষকে আঁকড়ে ধরতে চেয়েছিলে, ঠিক তখনই সে তোমার হাতটা ছেড়ে দিল। কেন জানো? কারণ বর্তমান সমাজে মানুষ যাকে সস্তা মনে করে, যাকে সহজেই হাতের মুঠোয় পায়, তার কোনো মূল্য মানুষ দেয় না। তুমি রাতের পর রাত জেগে বালিশ ভিজিয়েছো, আর সে অন্য কারো সাথে নতুন স্বপ্ন বুনছে। তোমার মনে হচ্ছে পৃথিবীটা শেষ হয়ে গেল, তোমার বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। কিন্তু বিশ্বাস করো বন্ধু, তুমি কাঁদছো কারণ তুমি তার আসল রূপটা চিনতে পারোনি। আর সে হাসছে কারণ সে জানে তুমি দুর্বল, সে জানে তুমি তাকে ছাড়া বাঁচতে পারবে না। এখানেই তোমাকে খেলাটা ঘোরাতে হবে। প্রখ্যাত নৃবিজ্ঞানী এবং প্রেম বিশারদ হেলেন ফিশার মানুষের ব্রেন স্ক্যান করে দেখিয়েছিলেন, প্রেমে প্রত্যাখ্যাত হলে মানুষের মস্তিষ্ক ঠিক একজন মাদকাসক্ত ব্যক্তির মতোই আচরণ করে। তুমি যখন ভাবছো যে তুমি তাকে ছাড়া বাঁচবে না, তোমার হৃদয় টুকরো টুকরো হয়ে যাচ্ছে, বিজ্ঞান বলছে সেটা আসলে কোনো মহান প্রেম নয়। তোমার মস্তিষ্ক তার ডোপামিনের ডোজ বা ওই মানুষটার থেকে পাওয়া আনন্দটুকু ফিরে পাওয়ার জন্য ছটফট করছে। এটা সম্পূর্ণ একটা রাসায়নিক প্রক্রিয়া। এই কঠিন বাস্তবটা একবার উপলব্ধি করো, তুমি একটা ভুল মানুষের জন্য নিজের জীবন শেষ করতে বসেছো, যে মানুষটা তোমার আবেগের কোনো দামই দিল না। আজ থেকে একটা নতুন মনস্তাত্ত্বিক খেলা শুরু করো, যাকে বলা হয় রিভার্স সাইকোলজি। সে কি ভাবছিল, সে কি ভেবেছিল? সে ভেবেছিল তুমি তার পায়ে পড়ে থাকবে, তুমি ভিক্ষা চাইবে, প্লিজ আমাকে ছেড়ে যেও না। তুমি যতবার তাকে কল করছো, সে ততবার নিজের অহংকারে ফুলে ফেপে উঠছে। সে ভাবছে আমি কত দামি, আমার জন্য ও কেমন পাগল। আজ আজ ঠিক এই মুহূর্তে থেকে সেই অহংকারটা ভেঙে গুঁড়িয়ে দাও, সম্পূর্ণ সাইলেন্ট হয়ে যাও। ওশো একটা অসাধারণ কথা বলেছিলেন, যেখানে তোমার কদর নেই সেখান থেকে নীরবে সরে আসাটাই হলো শ্রেষ্ঠ অহংকার। তোমার এই নীরবতা হবে তার কাছে সবচেয়ে বড় আঘাত। তুমি হয়তো ভাবছো চুপ থাকলে সে তো আমাকে ভুলেই যাবে, তাই না? চুপ থাকার তো কোনো কাজই করে না বন্ধু, চুপ থাকারই কাজ করে, অন্য কোনো কিছুর কাজ করবে না। তুমি এখন কি করবে বলো? কিছুই করতে পারবে না। তো এখানেই আসে মনস্তত্ত্বের এক অদ্ভুত নিয়ম, জিগার্নিক এফেক্ট। এই নিয়ম অনুযায়ী মানুষের মস্তিষ্ক সম্পূর্ণ হওয়া কাজের চেয়ে অসম্পূর্ণ কাজ বেশি মনে রাখে। তুমি যখন তার কাছে কান্নাকাটি করছিলে, তুমি তাকে একটা সমাপ্তি দিয়ে দিয়েছিলে। সে বুঝে গিয়েছিল তুমি তার হাতের মুঠোতেই আছো। কিন্তু তুমি যখন হঠাৎ করে গায়েব হয়ে যাবে, তোমার কোনো খোঁজ থাকবে না, তখন তার ব্রেন সিগন্যাল দিতে শুরু করবে, কি হলো? ও আমাকে আর বিরক্ত করছে না কেন? ও কি অন্য কাউকে পেয়ে গেল? ও কি আমাকে ভুলে গেল? এই প্রশ্নগুলো তাকে কুরে কুরে খাবে। তোমার নীরবতা তার মস্তিষ্কে একটা অসম্পূর্ণ কাজ হিসেবে রয়ে যাবে, আর বাধ্য হয়ে সে তোমার কথা ভাবতে শুরু করবে। রোমান সম্রাট এবং বিখ্যাত স্টোয়িক দার্শনিক মার্কাস অরেলিয়াস তার জীবনে অনেক বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিলেন। তিনি বলেছিলেন, কেউ তোমার সাথে অন্যায় করলে তার সবচেয়ে বড় প্রতিশোধ হলো তার মতো না হওয়া। সে তোমাকে ঠকিয়েছে, সে তোমার সাথে বেইমানি করেছে, তুমি তার উত্তর কান্নাকাটি করে দেবে না, তুমি উত্তর দেবে তোমার কাজ দিয়ে, তোমার রূপান্তর দিয়ে। বাস্তব জীবনের একটা উদাহরণ শোনো বন্ধু। ধরো একটা ছেলে তার ভালোবাসার মানুষের জন্য নিজের ক্যারিয়ার, নিজের পড়াশুনো সব চুলোয় পাঠিয়েছিল। দিন রাত শুধু তাকে সময় দেওয়া, তাকে স্কুল কলেজে পৌঁছে দেওয়া, তার সব আবদার মেটানোই ছিল তার কাজ। শেষে মেয়েটা কি বলল? তোমার তো কোনো ভবিষ্যৎ নেই, আমি এমন কারোর সাথে জীবন কাটাতে চাই যার একটা স্ট্যাটাস আছে, যার একটা ভবিষ্যৎ আছে। ছেলেটা যদি সেদিন মদ খেয়ে রাস্তায় পড়ে থাকতো, মেয়েটা হাসতো আর ভাবতো, যাক আমি ঠিক সিদ্ধান্তই নিয়েছি, এ তো একটা লুজার।
কিন্তু ছেলেটা তা করলো না। সে নিজের সমস্ত কষ্ট, সমস্ত রাগ, সমস্ত অপমানকে একটা বারুদের মতো ব্যবহার করলো। সে নিজেকে ঘরের মধ্যে বন্দি করে ফেললো, দিন রাত এক করে পরিশ্রম করলো। 2 বছর পর যখন সেই ছেলেটা একটা বড় সরকারি অফিসার হয়ে এবং একজন সফল মানুষে নিজের গাড়ি থেকে নামলো, সেই দিন ওই মেয়েটার বুকের ভেতরে যে ঝড় বয়ে গিয়েছিল সেটা কেউ মাপতে পারবে না। সেদিন মেয়েটা বুঝেছিল সে কি রত্ন হারিয়েছে। তোমার পরিস্থিতিও ঠিক এটাই। তোমার ভিতরের সেই যন্ত্রণাটাকে নষ্ট হতে দিও না বন্ধু, নষ্ট হতে দিও না। এই কষ্টটা হলো এনার্জি। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং মহান বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম বলেছিলেন, তোমার স্বপ্নগুলো সত্যি হওয়ার আগেই তোমাকে স্বপ্ন দেখতে হবে, আর সেই স্বপ্ন পূরণের জন্য নিজের ঘাম ঝরাতে হবে। তোমার অপমানটাকে তোমার জ্বালানি বানাও। যখন সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করবে না, তখন সেই মানুষটার হাসি মুখটা মনে করো যে তোমাকে অপমান করেছিল। দেখবে শরীরের সমস্ত রক্ত টকবক করে ফুটতে শুরু করছে। আজ থেকে তোমার কোনো অস্তিত্ব তার কাছে থাকবে না। সোশ্যাল মিডিয়ায় কোনো স্যাড কোট শেয়ার করা বন্ধ করো, কোনো হতাশার গান শোনা বন্ধ করো। তোমার প্রোফাইল পিকচার থাকবে একটা জ্বলন্ত আত্মবিশ্বাসের প্রতীক। তুমি কাউকে ব্লক করবে না, কিন্তু কাউকে নিজের জীবনে উকিও মারতে দেবে না। তুমি তোমার যা কাজের জায়গায় তোমার লক্ষ্যে এমনভাবে ফোকাস করবে যেন তোমার জীবনে ওই মানুষটার কোনো অস্তিত্বই কোনো দিন ছিল না। মনে রেখো বন্ধু, তুমি যখন কাঁদছো তুমি একা, কিন্তু তুমি যখন সাফল্যের চূড়ায় পৌঁছাবে তখন পুরো পৃথিবী তোমার সাথে থাকবে। আর সেদিন যে মানুষটা আজ তোমাকে অবহেলা করছে সে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে তোমার দিকে তাকিয়ে থাকবে, আর তার চোখ থেকে জল নয় আক্ষেপের রক্ত ঝরবে। সে বুঝতে পারবে সে একটা কাঁচের টুকরো কুড়েতে গিয়ে একটা হিরে হারিয়ে ফেলেছে। কি বললাম বোঝা গেছে? ভালো করে শোনো বন্ধু। তাই এখন তোমার মনে সবচেয়ে বড় প্রশ্ন জাগতে পারে, আমি শুরুটা করব কিভাবে? আমার তো কিছুই ভালো লাগছে না, বুকের ভেতরটা সব সময় কেমন যেন খাঁ খাঁ করছে। আমি জানি তোমার মনের অবস্থা, তোমার মনটা পুড়ছে, যন্ত্রণায় ছটফট করছে, অসম্ভব যন্ত্রণা হচ্ছে। কিন্তু বন্ধু, তোমার মনে হচ্ছে কেউ যেন একটা ধারালো ছুরি দিয়ে তোমার বুকটা চিরে দিচ্ছে, নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। কিন্তু এই যন্ত্রণাকেই আজ আমরা তোমার সবচেয়ে বড় অস্ত্রে পরিণত করব। আমি তোমাকে 100% নয় 1000% গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধু, আজ থেকে তুমি যদি এই নিয়মগুলো অক্ষরে অক্ষরে পালন করো তাহলে তোমার জীবন এমন এক উচ্চতায় পৌঁছাবে যা ওই বেঈমান মানুষটা স্বপ্নেও কল্পনা করতে পারবে না। মনোবিজ্ঞানে একটা অত্যন্ত শক্তিশালী কৌশল আছে যাকে বলা হয় নো কন্ট্যাক্ট রুল। এর সহজ বাংলা অর্থ হলো সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাওয়া। আজ এবং ঠিক এই মুহূর্ত থেকে তোমার ফোন থেকে ওর নাম্বার ডিলিট হবে। কোনো মেসেজ নয়, কোনো কল নয়, সোশ্যাল মিডিয়ায় ওকে লুকিয়ে লুকিয়ে দেখাও নয়, কোনো স্যাড স্ট্যাটাস বা দুঃখের গান শেয়ার করা নয়, এমনকি তোমাদের কোনো কমন বন্ধুদের কাছেও ওর ব্যাপারে ভুলেও কোনো খোঁজ নেবে না। তুমি যখন ওর জীবন থেকে পুরোপুরি গায়েব হয়ে যাবে তখন ওর অবচেতন মনে একটা ভয়ঙ্কর ধাক্কা লাগবে। মানুষ স্বভাবতই কৌতূহলী প্রাণী। ও যখন দেখবে যে মানুষটা ওর জন্য পাগল ছিল, ওর পায়ে পড়েছিল, সে হঠাৎ উধাও, তখন ওর অহংকারে চরম আঘাত লাগবে। ও ভাববে কি হলো, ও কি আমাকে ভুলে গেল, ও কি আমার চেয়েও ভালো কাউকে পেয়ে গেল? এই একটা প্রশ্ন ওর রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু তুমি তখন থাকবে এক অন্ধকার ঘরে, নিজেকে তিলে তিলে শ্রেষ্ঠ প্রমাণ করার সাধনায় লিপ্ত থাকবে। ভারতের সর্বশ্রেষ্ঠ কূটনীতিবিদ ও দার্শনিক আচার্য চাণক্য একটা মারাত্মক কথা বলেছিলেন, কখনোই নিজের দুর্বলতা অন্যের সামনে প্রকাশ করো না, কারণ মানুষ তোমার সেই দুর্বলতারই সবচেয়ে বড় সুযোগ নেবে। তুমি যখন ওর সামনে কাঁদছিলে, বারবার সুযোগ চাইছিলে, তুমি আসলে তোমার দুর্বলতা দেখাচ্ছিলে। আজ থেকে তোমার চোখের জল শুকিয়ে যেতে হবে, তোমার কষ্ট হবে, রাতে ঘুম আসবে না, বালিশ ভিজবে, কিন্তু সকাল হলে তুমি এমনভাবে বিছানা ছাড়বে যেন তুমি একজন অপ্রতিরোধ্য যোদ্ধা। তোমার মুখে থাকবে একটা শান্ত কিন্তু রহস্যময় হাসি। এই হাসিটা বাইরের পৃথিবীর জন্য, আর ভেতরে দাউ দাউ করে জ্বলতে থাকা বারুদটা তোমার নিজের সাফল্যের জন্য। তুমি কি জানো বন্ধু, মনস্তত্ত্ব কি বলে? একটা ভাঙা মন নিয়ে মানুষ সবচেয়ে বেশি ফোকাস করতে পারে। হ্যাঁ, একটা ভাঙা মন নিয়ে মানুষ সবচেয়ে বেশি নিজের কাজে ফোকাস করতে পারে। তোমার বুকের ভেতরের এই ছটফটানি, এই জেদ, এই কষ্ট, এই যন্ত্রণা, এই রাগ, এটা আসলে একটা ভয়ঙ্কর এনার্জি। এই এনার্জিটাকে যদি তুমি আজ ঘরে বসে কেঁদে নষ্ট করো তাহলে কাল তুমি সত্যিই রাস্তার বসে ভিখারির মতো কাঁদবে। কিন্তু এই আগুনটাকে যদি তোমার ক্যারিয়ারে, তোমার পড়াশোনায় বা তোমার কাজের জায়গায় লাগাও তাহলে সেখানেই বিস্ফোরণটা ঘটবে। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে একটা উদাহরণ শোনো বন্ধু।
ধরো তুমি একটা পড়াশুনো করছো, তুমি একটা বড় অফিসার হয়ে গেলে, কিংবা বড় কোনো পরীক্ষার প্রস্তুতি নিলে, অথবা তুমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য কোনো ব্যবসা বা কাজ করছো। আজ থেকে তোমার রুটিন পুরোপুরি বদলে ফেলো। দিনে 18 ঘন্টা কাজ করো। নিজের পড়াশুনো বা কাজের টেবিলকে নিজেকে এমনভাবে ডুবিয়ে দাও, নিজেকে এতটা ক্লান্ত করে ফেলো যে রাতে বিছানায় পিঠ ঠেকানো মাত্রই যেন গভীর ঘুম চলে আসে। ওই বেঈমান মানুষটার কথা ভাবার সময়টাও যেন তোমার মস্তিষ্ক না পায়। তুমি যখন তোমার লক্ষ্যের দিকে পাগলের মতো ছুটবে, তোমার মন থেকে ওই সস্তা প্রেমের মোহ আস্তে আস্তে এমনিতেই কেটে যাবে। স্টোয়িক দর্শনের অন্যতম পুরোধা এপিকটেটাস বলেছিলেন, মানুষ বাইরের কোনো ঘটনা দিয়ে ততটা আঘাত পায় না যতটা আঘাত পায় সে ঘটনার প্রতি তার নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে। ওই মানুষটা তোমাকে ছেড়ে গেছে, তোমাকে অপমান করেছে, অবহেলা করেছে, তোমাকে কষ্ট দিয়েছে দিনের পর দিন, এটা একটা সামান্য ঘটনা, কিন্তু ওকে ছাড়া আমার জীবন শেষ, আমি আর বাঁচবো না, এটা হলো তোমার দৃষ্টিভঙ্গি। আজ থেকে তোমার দৃষ্টিভঙ্গিটা বদলাও। ভাবো যে প্রকৃতি বা ঈশ্বর তোমাকে একটা বিশাল সুযোগ দিয়েছে তোমার আসল ক্ষমতা চেনার। তোমার কাঁধ থেকে একটা জঞ্জালের মতো বোঝা নেমে গেছে। যে মানুষটা তোমার খাঁটি ভালোবাসার মূল্য বোঝেনি সে তোমার জীবন থেকে বিদায় নিয়েছে। ভাই বা বোন, এটা তোমার লস নয়, এটা সম্পূর্ণ ওর লস। শুধু মন থেকে নয়, নিজেকে শারীরিকভাবেও বদলে ফেলতে হবে তোমাকে। একবার আয়নার সামনে গিয়ে দাঁড়াও, দেখো ওই মানুষটার জন্য কেঁদে কেঁদে নিজের চোখের নিচে কেমন কালো দাগ ফেলেছো, নিজের চেহারাটার কি হাল করেছো। আজ থেকে নিজের যত্ন নেওয়া শুরু করো। রোজ শারীরিক কসরত বা ব্যায়াম করো, ভালো পোশাক পরো, নিজের ব্যক্তিত্বকে এমনভাবে ফুটিয়ে তোলো যেন তোমাকে দেখলে যে কারো চোখ ধাঁধিয়ে যায়। তুমি যখন নিজেকে ভালোবাসতে শুরু করবে, নিজের উন্নতি করবে, তখন ওই মানুষটার স্মৃতি তোমার কাছে একটা সস্তা জোক বা ফালতু জঞ্জাল ছাড়া আর কিছুই মনে হবে না। আমি আজ এই ভিডিওতে তোমার সামনে বসে তোমার চোখের দিকে তাকিয়ে 100% নয়, মানে 1000% গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধু, যদি তুমি আগামী 6টা মাস নিজেকে সমাজ থেকে, আড্ডা থেকে বিচ্ছিন্ন করে নিজের সমস্ত রাগ আর এনার্জি নিজের উন্নতির পেছনে লাগাও, তবে তোমার এই ঘাম আর চোখের জল কোনোদিন বৃথা যাবে না, যাবে না, যাবে না। 6 মাস পর তুমি যখন এক নতুন সফল আর আত্মবিশ্বাসী মানুষ হয়ে সবার সামনে আসবে, তখন তোমার এই রূপ দেখে ওই মানুষটার বুক ঈর্ষায় আর আক্ষেপে ফেটে যাবে, ফেটে যাবে, চৌচির হয়ে যাবে। ও তোমার কাছে ফিরে আসার জন্য ছটফট করবে, তোমার একটা রিপ্লাই পাওয়ার জন্য ভিখারির মতো অপেক্ষা করবে। কিন্তু মনে রেখো, সেদিন তোমার জীবনে ওর মতো সস্তা মানুষের কোনো জায়গা থাকবে না। কারণ তুমি ততদিনে নিজের সাম্রাজ্যের রাজা বা রানীর মতো সিংহাসনে বসে থাকবে। বন্ধু, তোমার নির্দেশ মতো, তোমার মানে কি বলবো, তোমার কথার প্রত্যেকটা বিষয়গুলো কিন্তু আমি পরিষ্কার করে বলে দিয়েছি। আজকের এই আধুনিক সমাজের দিকে একবার গভীরভাবে তাকিয়ে দেখো তো। বর্তমান সময়ের সম্পর্কগুলো ঠিক যেন ফাস্ট ফুডের মতো হয়ে গেছে, সস্তা, ক্ষণস্থায়ী আর চাকচিক্যে ভরা। আজকের দিনে সত্যিকারের আবেগ, সততা আর মূল্যবোধের দাম কজন দেয় বলো, কজন দেয়? মানুষ এখন স্ট্যাটাস, ব্যাংক ব্যালেন্স আর মানে কি বলবো, সাময়িক উত্তেজনার পেছনে ছুটছে। তুমি যদি একটা মানুষের প্রতি সৎ থাকো, তাকে অন্ধের মতো বিশ্বাস করো, এই সমাজ তোমাকে বোকা বলে উপহাস করবে। আর ঠিক এই কারণে যখন তুমি তোমার সবটুকু উজাড় করে কাউকে ভালোবেসেছিলে, সে তোমার সেই পবিত্র অনুভূতির কোনো দাম দেয়নি। সে ভেবেছে তুমি তো সস্তা, তুমি তো সারা জীবন ওর পায়ের কাছে পড়ে থাকবে। কিন্তু না, খেলা এবার ঘুরবে, আর সেই ঘোরানোর দায়িত্ব সম্পূর্ণ তোমার। এই পুরো পরিস্থিতির শেষে এসে তোমার মনের ভেতরে যদি কখনো কোনো দ্বিধা বা দ্বন্দ্ব কাজ করে, তবে জীবনের সবচেয়ে বড় সত্যগুলো আজ নিজের মগজে গেঁথে নাও, পরিষ্কারভাবে জেনে নাও আজ থেকে তোমার কি করা উচিত আর কি একেবারেই করা উচিত নয়। কি করবে না একদম আজ থেকে? ভালোবাসার ভিক্ষা করা বন্ধ করো। মানুষের মনস্তত্ত্ব বলে তুমি যার পেছনে যত বেশি ছুটবে, সে তোমার থেকে ততটাই দূরে পালাবে। নিজের আত্মসম্মান বিকিয়ে দিয়ে কারো পায়ে পড়ে থেকে কেঁদে কেটে ভালোবাসা পাওয়া যায় না, পাওয়া যায় শুধু করুণা আর অপমান। আজ থেকে কারো কাছে নিজেকে প্রমাণ করার বা নিজেকে গ্রহণ করার ভিক্ষে চাওয়া সম্পূর্ণ বন্ধ করো। তারপরে কি করবে? সোশ্যাল মিডিয়ায় নিজেকে সস্তা করা চলবে না। নিজের কষ্ট, বুক ফাটা আর্তনাদ সোশ্যাল মিডিয়ায় স্যাড সং বা স্ট্যাটাস দিয়ে দুনিয়াকে জানানো বন্ধ করো। সমাজ তোমার দুঃখ দেখে হাসে, কেউ তোমার চোখের জল মুছিয়ে দিতে আসবে না, এটাই চরম সত্যি। তোমার এই নীরবতা ভাঙার মানেই হলো তুমি আবার ওর কাছে হেরে গেলে। নেশা বা ডিপ্রেশনে নিজেকে শেষ নয় বন্ধু। অনেককেই দেখা যায় প্রেমে ধাক্কা খেয়ে দেবদাস হয়ে যায়, মদ, সিগারেট বা কোনো ভুল নেশায় জড়িয়ে নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলে। মনে রেখো, তুমি যখন নিজেকে শেষ করছো, ওই বেঈমান মানুষটা কিন্তু ঠিকই নিজের জীবন গুছিয়ে নিচ্ছে। তোমার ধ্বংস ওর কাছে একটা জয়, ওকে সেই জায়গাটা কিছুতেই দেওয়া যাবে না। কিন্তু তোমাকে আজ থেকে কি করতে হবে?
পাথরের মতো নীরবতা, কোনো যোগাযোগ নয়, কোনো মেসেজ নয়, কোনো খোঁজ খবর নেওয়া নয়, তোমার নীরবতা যেন তার কানে হাতুড়ির মতো আঘাত করে। তুমি আছো কি নেই, তুমি বেঁচে আছো নাকি মরে গেছো, এই ধোঁয়াশাটাই তার রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। নিজের স্বপ্নের প্রতি 100% ফোকাস করো। তোমার যে এনার্জি আজ কষ্টে আর যন্ত্রণায় নষ্ট হচ্ছে, সেটাকে এক জায়গায় জড়ো করো। নিজের ক্যারিয়ার, নিজের পড়াশোনা বা নিজের লক্ষ্যের পেছনে পাগলের মতো ছুটে বেড়াও। তোমার পকেট যখন ভর্তি থাকবে, যখন তোমার একটা নিজস্ব পরিচয় হবে, তখন এই সমাজের রূপটাও বদলাতে থাকবে, বদলে যাবে। নিজেকে নিজেকে রিবিল্ড করো বন্ধু, শুধু মানসিকভাবে নয়, শারীরিকভাবেও নিজের আবেগের নিজেকে আগের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় আর শক্তিশালী করে তোলো। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো, আমি কারো ফেলে দেওয়া খেলনা নই, আমি একটা সাম্রাজ্য, পুরোটাই আমি একটা সাম্রাজ্য। বন্ধু, একটা কথা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, পৃথিবীতে কেউ তোমার আপন নয়, তোমার একমাত্র আপন হলো তোমার নিজের সত্তা আর তোমার কাজ। আজ থেকে যে মানুষটা তোমার চোখের জল দেখে হাসছে, তুমি শুধু আগামী কয়েকটা মাস নিজের ওপর কাজ করে দেখো। আমি তোমাকে 1000% গ্যারেন্টি দিয়ে বলছি, যেদিন তুমি সাফল্যের শিখরে গিয়ে পৌঁছাবে, সেদিন ওই মানুষটা তোমার দিকে তাকিয়ে আক্ষেপে মাথা কুটবে, ওর মনে হবে ও নিজের হাতে নিজের কপালটা ভেঙেছে, কিন্তু সেদিন তুমি আর ওর দিকে ফিরেও তাকাবে না, কারণ তুমি তখন এক অন্য উচ্চতার মানুষ। তাই আজ এই মুহূর্তে ভিডিওটা শেষ করার আগে নিজের চোখের জলটা মোছো, মেরুদণ্ড সোজা করে বসো, নিজের বুকের ভেতরে জমে থাকা সমস্ত রাগ আর অপমানকে আজ একটা শপথের রূপ দাও। আজ তুমি নিজের কাজে প্রতিজ্ঞা করো, আমি আর কোনো সস্তা মানুষের জন্য এক ফোঁটাও চোখের জল ফেলবো না। আজ থেকে আমার একমাত্র লক্ষ্য আমার নিজের সাফল্য। যে আমাকে আজ কাঁদালো, আমার নীরবতা আর আমার সাফল্য দিয়ে আমি তাকে রক্ত কাঁদাবো। যদি তোমার শিরায় শিরায় রক্ত গরম হয়ে থাকে, যদি আজ সত্যি ঘুরে দাঁড়ানোর জেদ তোমার ভেতরে জন্ম নিয়ে থাকে, তবে এখনই কমেন্ট বক্সে লিখে জানাও, আমি ঘুরে দাঁড়াবই, আমি ঘুরে দাঁড়াবই, আমি আমার সাম্রাজ্য গড়বই। যাও বন্ধু যাও, আজ থেকে তোমার নতুন জীবনের শুরু হলো, এই যুদ্ধে জয় তোমার নিশ্চিত। ভালো থেকো বন্ধু, আর সর্বদা নিজেকে ভালোবাসতে থাকো। ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না।